কিরকম আচরণ আপনার বৌমার রাজাবাবু? আর আপনাকে আমাদের মধুরী গ্রামে সবাই সম্মান করে, আর আপনি এরকম একটা মেয়ে দেখে ঘরের বৌমা করে নিয়ে আসলেন। আশেপাশে গ্রামের লোকজনও বলতে ছাড়ছে না। মধুরীর এই অসম্মানের দায় কে নেবে রাজাবাবু? ৬-৭টা গ্রামে ঢিঢি পড়ে গেছে। চুপ করুন আপনারা, দয়া করে চুপ করুন। কিভাবে কি হয়ে গেল এটা আমরা নিজেরাও বুঝতে পারছি না, কিন্তু হলপ করে বলতে পারি দেবী এরকম মেয়ে নয়। কিন্তু আজ সে কেন এরকম করলো সেটা আমরা দেখছি। তুমি আর কত শান্তি মাস্টার করে বলো তো? হ্যাঁ, দেবী কিরকম মেয়ে সেটা এখানকার প্রত্যেকটা মানুষ দেখেছে। তুমি ওর একটা কাজ করো, তুমি যাও এবং দেবীকে জিজ্ঞেস করে এসো যে ও আরো কত নিচে নামতে পারে। যাও। মাইমা, ও তো শুধুমাত্র নিজে নিচে নামছে না, সঙ্গে করে আমাদেরও টেনে নিচে নামাচ্ছে। ওই মেয়েটা আমাদের পরিবারটাকে একেবারে শেষ করে দেবে, দেখে নি। অনিকেত, দিদিকে নিয়ে সবাই এসব কি কথা বলছে? আমি তো কানাঘুষো শুনে এখানে এলাম। আমি তো ভাবতেও পারছি না যে দিদি হঠাৎ এরকম একটা ঘটনা কেন ঘটালো। দিস ইজ ভেরি এম্বারাসিং। আমি জঘন্য কাজটা কে করে বলো? গ্রাম ভর্তি লোকে। আরে তোমরা সবাই চুপ করো। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ডাক্তারবাবু, আমি চলে এসেছি। আসলে একটু দেরি হয়ে গেল। আমি তোমাকে চলে যেতে বলেছিলাম না? আবার কেন এসছো তুমি এখানে? আমাকে? আমি তো এক্ষুনি এলাম। আমাকে নির্লজ্জতা তো সব সীমা পার করে ফেলেছো। হ্যাঁ, শোনো দেবী, আমাদের গায়ে না মানুষের চামড়া আছে, তোমাকে আমরা সহ্য করতে পারছি না। তুমি যতক্ষণ এখানে থাকবে আমাদের মাথায় আগুন চড়ে থাকবে। চলে যাও এখান থেকে। আমি কি করলাম? আমি তো এইখানে এলাম। তুমি কি কিছু বুঝতে পারছো না? হ্যাঁ, দেখো দেবী, তুমি এতটা ইনোসেন্ট নো সেটা তো আজকে প্রুভ হয়ে গেছে। এই পুরো ব্যাপারটা তুমি খুব এনজয় করছো, তাই না? হ্যাঁ, আমি শিওর তুমি করছো। এত ভালো পারফরমেন্সের পর একটা হাততালি তো তুমি ডিজার্ভ করো। ব্রাভো দেবী, ব্রাভো। আজকে তুমি আমাদের সবার মুখ উজ্জ্বল করে দিয়েছো। ভেরি গুড। আমি আবার কি করলাম? ডাক্তারবাবু, আমার কথাটা শুনুন। আমার ভালো লাগছে না এখানে। ডাক্তারবাবু, আমি কি করেছি সেটা তো বলুন। হঠাৎ করে এতটা রেগে গেলেন কেন? বাড়ির সবাই এমন কথা কেন বলছে আমি সত্যি বুঝতে পারছি। তোমাকে বুঝতে হবে না দেবী। ডাক্তারবাবু, আমার কথাটা কেন করলে এরকম দেবী? আমার জাস্ট আর ভালো লাগছে না। হাসছি আমি এমন কি করলাম? এখানে আসার আগে তো সব ঠিক ছিল। আমি কি করলাম সত্যি বুঝতে পারছি না। হঠাৎ করে সবাই রেগে গেল কেন? এই এক গ্রাম লোকের সামনে ধেই ধেই করে রঙ্গ করে নাচ করলে, এখন বলছো তুমি কি করলে? হ্যাঁ, আজকে বাড়ি চলো। তুমি বাড়ি যাওয়ার পর তোমার সাথে যে কি কি হবে আমি ভাবতেও পারছি না। আমি নাচ কখন করলাম? আমি এই থামো তো, এমন ভাব করছো যেন কিচ্ছু জানো না। বাজে মেয়ে একটা। এইরকম অসভ্যতা আমাদের বাড়ি কেউ কখনো করেনি। এবার শুরু হবে কুস্তি প্রতিযোগিতা। আসছে রঘুনাথপুরের বিখ্যাত জগা পালোয়া, যাকে কেউ কোনোদিন হারাতে পারেনি। উল্টো দিকে নাচছে সুন্দরগঞ্জ। দেখা যাক আজ জগা পালোয়ানের প্যাচ হয়ে যাবে কতজন কাত হয়। অনিকেত, আমার কথাটা একবার শোনো। অনিকেত, আমার কথাটা একবার শোনো। এই কাজটা দেবী করতে পারলো? সিরিয়াসলি? আচ্ছা অনিকেত, আমি বুঝতে পেরেছি তোমার ভীষণ মাথা গরম হয়েছে, তবে এখন তুমি একটু শান্ত হও প্লিজ। এরকম অবস্থায় তুমি যদি এখন বাড়িতে যাও, মণিমা তো জেগে আছেন,
মণিমা তোমাকে দেখলে প্রশ্ন করবে না, বলবে না যে কি হয়েছে? তার থেকে একটা কাজ করো না, এই খোলা হাওয়ায় একটু একটু আমার সাথে হাঁটাহাঁটি করো, দেখবে তোমার বেটার লাগবে। প্লিজ আমার সাথে চলো। বড় বাড়ির বউয়ের এ কি অবস্থা? এইভাবে নাচছে সবার সামনে? ছি 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 ছি। মেয়েটা কিন্তু হ্যাপি। রানী চলেগি क्या? মোহিনী, তুমি প্লিজ বাড়ি যাও। আই নিড সাম টাইম এলো। এই রাস্তা দিয়ে স্ট্রেট গেলে টেক আ রাইট, ওই মোড় পেরোলে বাড়িটা আসবে। যাও। আমি বলছিলাম কি, মোহিনী প্লিজ প্লিজ, আমি যা বলছি একটু শোনো প্লিজ, প্লিজ লিভ। ওকে। কি করবো এই মেয়েটাকে নিয়ে? ও কি বোকামি করে না ইচ্ছে করে করে এসব? সত্যি বুঝতে পারছি না। আঘাত হানার এই সুযোগটা আমি তো হাতছাড়া করব না অনিকেত। নো 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 নো, অ্যাবসলিউটলি নট। দেবীকে নিয়ে তোমার যত জ্বালা না, তার থেকেও অনেক বেশি জ্বালা তোমাকে সহ্য করতে হবে অনিকেত। বিষের জ্বালায় একটু একটু করে মরবে তুমি, আর তোমাকে তরপে তরপে মরতে দেখবো আমি। রঘুনাথপুরে জগা পালোয়ান সুন্দরগঞ্জের পর নারায়ণপুর গ্রামকেও হারিয়ে দিল। এখনো পর্যন্ত কেউ জগা পালোয়ানকে হারাতে পারেনি। বাকি রইল শুধু মধুডিহি গ্রাম। মধুডিহি গ্রামের এমন কি কেউ আছে যে জগা পালোয়ানের সামনে দাঁড়াতে পারবে? কেউ কি আছেন মধুডিহি গ্রামের? সামনে আসুন। এক গ্রাম লোকের সামনে ধেই ধেই করে রঙ্গ করে নাচ করলে, এখন বলছো তুমি কি করলে? কি করে সবাই বলছে যে আমি এখানে নাচ করেছি? আমি তো তখন আসিনি, এটা তো পুরোপুরি মিথ্যে। দেবী দিদি, তুমি এখানে একা একা কি করছো? তাতান শোনা, বলছি তুমি দেখেছো একটু আগে এই মঞ্চে কে নাচছিল? হ্যাঁ দেখলাম তো, তুমিই নাচছিলে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ওইদিকে যাও। তাতান শোনাও বলছে, হে মা কমলে কামিনী, এটা কি করে সম্ভব? আমার এত বদনাম, বড় বাড়ির এত অসম্মান হলো, অথচ আমি নিজে ছিলাম না, সেটাই তো কাউকে বিশ্বাস করাতে পারছি না।
দেবুদা দেবুদা গ্রাম থেকে কাউকে না কাউকে তো এগোতে হবে। হ্যাঁ আপনি চলুন কুস্তি লড়বেন। হ্যাঁ চলো তো। কি তুস ওই জগা পালোয়ানের সঙ্গে কুস্তি পাগল নাকি? তারপরে হাত পা ভেঙে কোমর ভেঙে পড়ে থাকি আর কি। আরে গ্রাম থেকে তো কেউ আসছে না, আর রাজাবাবুর বাড়ি থেকে কেউ না এলে আমাদের গ্রামের মান সম্মান থাকবে? হ্যাঁ সেটাই তো। না না আপনি চলুন চলুন। আরে তুমি আপনি বুঝতে পারছেন না কেন? আমি তো এই বড় বাড়ির কেউ নই, এই গ্রামেরই কেউ নই। ওই তো ছোট মাইমা আছে। ছোট মাইমা তো কথায় কথায় বলে যে না আমি বড় বাড়ির কেউ নই, রক্তের সম্পর্কের কেউ নই। কেউ বলো? হ্যাঁ সেই তো। দেবু তো এই গ্রামের কেউ নয়, সেই জন্য দেবু জিতলেই বাকি আর হারলেই বাকি। আরে বাবা মধুরীর মুখ রক্ষা তো করতে হবে। এই যে গ্রামের লোকরা হাসাহাসি করছে। আছে তো, ওই তো বাড়ির ছেলে প্রসেন। ওই জগা পালোয়ানকে মেরে পাট পেটে করে দেবে। প্রসেন আছে তো। প্রসেন পারবে? আমাকে তো জগা মেরেই শুইয়ে দেবে। এখনো তো মনির সাথে প্রেমটাই জমলো না, তার আগে যদি আমার হাড়গোড় সব ভেঙে যায়। উফ হঠাৎ করে পেটে যন্ত্রণা শুরু হলো কেন? এই একটু আগেই শুরু হলো। ওই পিঠেটা খেয়েছি না, ওই থেকেই মনে হয়। আরে না হলে তো এই জগাকে তো আমি মেরে উড়িয়ে দিতাম। আমি এক্ষুনি আসছি। আল্লাহ পুষেন। ডাক্তারবাবু কোথায় চলে গেলেন? আমিও এখানে থেকে কি বা করব? এমনিতেই সবাই আমার উপরে বিরক্ত। ডাক্তারবাবুর সাথে আমার কথা বলতেই হবে। বড় রাজাবাবু যখন ছিলেন তখন ওনার সামনে কেউ দাঁড়াতেই পারতো না। প্রতি বছর এই মিলন মেলায় প্রতিযোগিতায় জিতে উনি একটি করে পদক আনতেন। কিন্তু দেখো আজ এমন অবস্থা হয়েছে, মধুরী গ্রামের লোকেরা তো নয়, বড় বাড়ির লোকেরাও এই প্রতিযোগিতায় নামছে না। এরকম হলে তো রাজাবাবু গ্রামের মান সম্মান ডুবে যাবে। আপনি আপনার বাড়ির কাউকে বলুন এই কুস্তি প্রতিযোগিতায় নাম দিতে। দাদা কি করবেন? আমাদের বাড়ির মহান বউ, সে তো এই বাড়ির সম্মান, গ্রামের সম্মান সব ধুলে মিশিয়ে দিয়েছে, যেটার কোনোদিনও উজ্জ্বল হবে না। ওই সম্মান আমরা আর কোনোদিনও পেতে পাবো না। যে কাজ আমি করিনি তার দায় নিয়ে সবার কাছে খারাপ হয়ে গেলাম আমি। না, মুখ লুকিয়ে চলে গেলে হবে না। এবার পরিবার আর গ্রামের সম্মানের জন্য আমাকেই কিছু একটা করতে হবে। তোর এখনো মুখ আছে? সবার সামনে দিয়ে মাথা উঁচু করে চলেছিস? ছি দিদি, ছি। আমার মাথা উঁচু করে দাঁড়ানোর আগে এই গ্রামের মাথা উঁচু হওয়া দরকার। দেবী ওই কুস্তি লড়ার মঞ্চের দিকে যাচ্ছে কেন? দেবী, এই দেবী, এই এত লোক হাসিয়েও তোমার হয়নি? তোমার কি শান্তি হয়নি? হ্যাঁ, চলে এসো, চলে এসো, চলে এসো। কি করছো? চলে এসো। রাজাবাবুর বাড়ি থেকে জগা পালোয়ানের সাথে কুস্তি লড়বো আমি। ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। ওম জয়ন্তি মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে।
একেই বলে মৃত্যু ভয়। আজ বাঁচানোর জন্য তো কেউ আসবে না, সবাই মেলার মাঠে ব্যস্ত। সবাই যখন আসবে তুমি জাস্ট একটা ডেড বডি। শেষ অব্দি জগা পালানোর সাথে লড়বে একটা পুচকে মেয়ে? এখনো পর্যন্ত 87 জন বাঘা বাঘা পালনদের কুপকাত করেছি। পিঁপড়ের মতো টিপে মেরে ফেলে দেবো। আয় দাদা, কিছু বলো। দেবী, কি হচ্ছে নাকি? এটা এটা মেয়েদের কাজ নয়। চলে এসো, আমি বলছি তুমি চলে এসো। দেবী, আমাদের নাক কাটিয়েও তোমার শান্তি হয়নি, তাই না? এই এত মানুষের সামনে আমরা আবার নিচু হই, ছোট হই, সেটাই তুমি চাও, তাই তো? আবার তুমি আমাদের হাসির খোরাক করবে, তাই তো? কাজ তো কাজই, ছেলেদের কাজ মেয়েদের কাজ আলাদা করে তো কিছু হয় না ছোটকা। আর এটা তো প্রতিযোগিতা, ছেলে মেয়ে নির্বিশেষে সবার সুযোগ পাওয়া উচিত। এই আমি বলছি বন্ধ করো এসব। এখানে সবাই যে হাসাহাসি করছে তুমি দেখতে পাচ্ছ না? আমাদের গ্রামের কোনো মেয়ে সব কাজ করে না। ওখানে দাঁড়িয়ে না থেকে চলে এসো, চলে এসো। আপনারাই তো বলেছেন আমার জন্য আপনাদের সম্মান নষ্ট হয়েছে, এর থেকে খারাপ আর কি হতে পারে? যখন এই গ্রাম থেকে একজন ছেলেও লড়াই করতে এগিয়ে এলো না, তখন আমি না হয় চেষ্টা করি। এমনিতে এই গ্রামের অসম্মান হচ্ছে, কারণ একজন পুরুষেরও সাহস নিয়ে এগিয়ে আসা। আমি হারলে কি আর অসম্মান হবে? কিন্তু আমি যদি জিতে যাই, দেখুন না কি হয়। কি কি কি? জগা পালোয়ানের কুস্তির প্যাচ তো দেখোনি। আর দেবী, এটা তোমার না রান্নাঘরের হাতাখুন্তির কাজ নয় যে তুমি জিতে যাবে। আসলে মন জয় করার খেলায় নেমেছে, বাড়িতে বাইরে সব জায়গায় নিজের প্রাধান্য দেখাতে গিয়ে এইসব শুরু করেছে। দাদা, আপনি এক্ষুনি দেবীকে মাঠ থেকে বার করুন, নাহলে সব লোক সারা জীবন কিন্তু আপনার দিকে আঙুল তুলবে। দেবী, তুমি বুঝতে পারছো? তুমি আমাদের বাড়ির সম্মান, আমাদের গ্রামের সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছ। ও, তুমি লড়াই করতে চাও তো? ঠিক আছে, লড়াই করো। কিন্তু এই লড়াইয়ে তুমি যদি হেরে যাও, তাহলে তোমাকে এমন শাস্তি দেব আমি যে এই চারপাশের গ্রামের লোকজন কখনো সেটা দেখেনি, কখনো না। নেমেছে ভালোই হয়েছে, ও এমনিও হারবে, তারপরে যা শাস্তি দেওয়ার বাবা দেবে। দেবীর সাহসটা দেখছিস? ওনাকে কুস্তি লড়বে, যে কিনা বাপের জন্য একটা আসলেও মারলো না, সেই নাকি ওই পালোয়ানকে কুপকাত করবে। ভাব একবার, নিজের হাড় উপর ভেঙে পড়ে থাকবে, তুই দেখে নিস। না 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 মা, আমি দিদিকে বোঝাই, ও আমার কথা ঠিক শুনবে। আমি যাই। একদম মা, তোর দিদি তোর জন্য ভাবে না, বলেছি না। নিজের নাম ফাটানোর জন্য মারামারি করতে গেছে। মরুককে আমি কোনোদিন কোনো মেয়ের সাথে লড়াই করিনি, তুমি ভেবে নিয়েছো তো?
আমি ভেবেই এখানে এসেছি। আমি মেয়ে বলে তুমি যদি আমার সাথে লড়াই না করে চলে যাও, তোমাকে আমার সামনে হার স্বীকার করতে হবে। জগা, তোর হলো কি? একটা বাচ্চা মেয়ের সঙ্গে পেরে উঠছিস না? জগা,